অল্প অল্প করে মোট ছাড়তে হয়, বেশি করে ছাড়লেই কিন্তু বেশি বেরিয়ে যাবে। আর এই জমিটা কিন্তু দুইবার ঘুরবে, মানে একবার এই দিক করে যাচ্ছে আর একবার এই দিক করে আসবে। আসসালামু আলাইকুম, দেশের বাইরে থেকে যারা আজকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ট্র্যাক্টরের জমি চাষ করা চলছে, ভুট্টা কাটা হয়ে গেছে। এখন এই জমিতে একটা চাষ হবে, সেটা হচ্ছে তিলের চাষ। এই তিল চাষ অনেকেই করে, অনেকেই করে না, ভুঁই ফেলে রেখে কিন্তু আবার ধানের চাষ করে। তো আমি একটু তিল চাষ করতে চাচ্ছি, কেননা তিল চাষ করলে তেলের ঘাটতি, সেই সাথে তিলের কিন্তু খরচটা কম, তুলনামূলক অন্যান্য ফসলের থেকে তিলের খরচটা কম। যতটুকু ফলন হয় ততটুকু আলহামদুলিল্লাহ বেশ ভালো, মানে একটা আয় হয় সেখান থেকে। সবাইকে রিকোয়েস্ট করছি সম্পূর্ণ ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবেন। জমিতে তিল চাষ করার জন্য কিন্তু জমিতে যে ভুট্টার খড়ি বা ভুট্টার গাছগুলো ছিল সেগুলো কিন্তু পুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু খুব একটা ভালো পড়েনি। কারণ হচ্ছে ওই যে ডাটাগুলো ওইগুলো কাঁচা কাঁচা থাকে, সেই ডাটাগুলো রয়েছে। তারপরেও যেটাকে বলে হ্যারো মারা, হ্যারো মারলে কিন্তু হচ্ছে সব সেক্সি হয়ে যায়। আর যদি দেখি যদি রস থাকে তাহলে এখনই বুনে দেবো, আর যদি রস না থাকে তাহলে আবার অন্য ব্যবস্থা করতে হবে। কিন্তু সবাই চেষ্টা করবেন যে জমিতে একটু রস রেখে এবং হ্যারোটা মেরে যাতে গাছটা সম্পূর্ণ মাটির সাথে মিশে যায়। যদি দু একটা থেকে যায় তাতেও সমস্যা নেই, কারণ সেটা কিন্তু হচ্ছে একটু বৃষ্টি পেলে আস্তে আস্তে মাটির সাথে মিশে কিন্তু পচে যাবে, সেটা কিন্তু আবার জৈব সারের কাজও হবে। আর এই যে অনেক ভুট্টার মোসা কিন্তু এড়িয়ে থাকে জমিতে, সেই জন্য কিন্তু আমাদের ছোট্ট চাষা ওইদিকে যে আরিফ ফুটছিল দেখলেন, সবাই কিন্তু সেই ভুট্টার মোসাগুলো ফুটছে, বা মানে আমরা নিজেদের জন্য এটা কিন্তু ফুটছে বলতে এটা এরকম না, মানে মোসাগুলো পড়ে আছে, এইটা আমরা খুঁটে একটু বাসায় নিয়ে যাব। আর এই যে আমাদের সবুজ ভাসতে, সে কিন্তু এই যে জমি চাষ করছে, এটাকে বলে হ্যারো দিয়ে, আর একটা বলে টানা, যেটা যে ফাল ফাল মতো থাকে ফাল এটাকে বলে, সেটা যে টানা মারা বলে, এটাকে হ্যারো মারা বলে। যাই হোক, আমরা তিল বুনবো যদি আজকে, যদি সেরকম সুবিধা পাই, না হলে কিন্তু আজকাল বোনা হবে না। তারপর দেখি শেষমেশ কি অবস্থাটা হয়। ট্র্যাক্টরের ফাল বা রোটার যেটাকে বলে, এই যে এইটাতে এই যে খড়গুলো মানে ভুট্টার যে গাছগুলো বেঁধে গেছে সেইগুলো কিন্তু পরিষ্কার করা হচ্ছে, কারণ পরিষ্কার না করলে চাষটা ভালো করা যায় না এবং লোটারটা ঘুরতে চাই না, একটু কম ঘোরে, এই কারণে পরিষ্কার করে নিচ্ছে। নেওয়ার পরে মানে চাষটা আরো সুন্দর হবে। আর পরিষ্কার করে নিলে আরো সুবিধা যে প্রতিটা জিনিসের কিন্তু একটা ক্ষয় আছে, কারণ এই লোটারটা ঘুরতে যতটুকু শক্তি লাগবে ওই ময়লাগুলো বেঁধে থাকলে কিন্তু তার থেকে দ্বিগুণ শক্তি এই ইঞ্জিনটাকে সেখানে প্রয়োগ করতে হবে। এই কারণে পরিষ্কার করে নিতে পারলেই কিন্তু ভালো। তাই সবসময় কাজের ফাঁকে ফাঁকে একটু করে পরিষ্কার করে নিতে পারলে কিন্তু কাজটা ফ্রেশ হয়, আর নিজের যন্ত্র বা ইঞ্জিনটাও কিন্তু খুব ভালো থাকে। তিল বোনার জন্য তিলের বীজ কিন্তু খোলা হচ্ছে। চাচা চাচা, এই কতটুক ভুঁইতে কতটুক বীজ লাগে? 1 বিঘা জমির জন্য 1 কেজি লাগে। কেউ বলে যে 1 কেজি 200 গ্রাম হলে ভালো হয়, কিন্তু তিল যত হালকা কম বেরোবে তত ফলন ভালো হয়, তাই তো? যাক, এই যে চাচা বিসমিল্লাহ বলে শুরু করছে। 1 বিঘার উপরে ভুঁই, প্রায় 24 কাঠা ভুঁইতে কিন্তু 1 কেজি মতো লাগবে। তা ততটুকু বুনতে কিন্তু খুব কষ্ট বা টাপ। এই যে চাচা বিসমিল্লাহ বলে শুরু করে দিল বোনা, দেখেন এই যে বোনা শুরু হয়ে গেছে। সবাই কিন্তু আসলে বুনতে পারে না, কারণ হচ্ছে যে অধিক জমি কিন্তু বীজ কিন্তু অল্প, এটা বুনে শেষ করা কিন্তু খুবই টাফ। এখানে 24 কাঠা ভুঁইতে কিন্তু 1 কেজি 100 গ্রাম বীজ আছে, এগুলা কিন্তু বুনে শেষ করতে হবে। যাই হোক, চাচা পারে বলেই কিন্তু চাচাকে আমি হায়ার করে নিয়ে আসছি, চাচার দিয়ে কিন্তু এই বীজটা বোনাবো। চাচা কিন্তু অনেক ধৈর্য সহকারে বীজ বুনতে বুনতে চলে আসছে, কারণ অল্প অল্প করে মোট ছাড়তে হয়, বেশি করে ছাড়লেই কিন্তু বেশি বেরিয়ে যাবে। আর এই জমিটা কিন্তু দুইবার ঘুরবে, মানে একবার এই দিক করে যাচ্ছে আর একবার এই দিক করে আসবে। এইভাবে কিন্তু মোটামুটি বীজ বুনে শেষ করতে হবে, তা নাহলে কিন্তু মানে পাই পড়ে যাবে, যেটাকে বলে যে এলোমেলো হয়ে যাবে, একদিকে বেশি পড়বে একদিকে কম পড়বে। এই জন্য চারিদিকে ঘুরেই বুনতে হবে, আর খুবই অল্প অল্প করে হাতের ভিতর থেকে ছাড়তে হয়, তা না হলে কিন্তু বীজ বেশি বেরিয়ে যাবে, লাস্টে শর্ট পড়ে যাবে। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই জমিতে কিন্তু ভুট্টা চাষ করবো আবার আগামী সিজনে। তিল কাটার পরে শুকনায় ধান করার ইচ্ছা, তারপরে কিন্তু আবার ভুট্টা রোপণ করার ইচ্ছা। যাই হোক, তিলের খরচটা একটু কম, এই জন্য এখন তিলের পরে ঝুঁকে গেলাম, যে কারণ জমিটা ফেলে রেখে তো কোনো লাভ নেই।
কিছুটা হলেই, কারণ খরচ অল্প, সেই অল্প খরচে যতটুকু অর্থ আসে এখান থেকে ততটুকুই, কিছু না হোক অন্তত বছরে পিঠা খাওয়ার জন্য যে তিলটা হবে সেটা হলেও কিন্তু যথেষ্ট। আমি আজকের ভিডিওটি এখন আর দীর্ঘায়িত করব না, হয়তো সন্ধ্যা লেগে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আশা করি আমার ভিডিওগুলো দেখে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।